সুপ্রিয় দর্শক, অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদের কোথায় নিয়ে আসছি। বন্ধুরা, আজকে আমরা আসছি জাফলং, পাহাড়ি কন্যা জাফলং। আজকে আমরা জাফলংয়ের পিয়ার নদীতে ভাসবো, পিয়ার নদীর রূপসুধা পান করব আর দেখব অনিন্দ সুন্দর সব মনোমুগ্ধকর ভিউ। বন্ধুরা, আমার এই অভিনব ইউটিউব চ্যানেলে চিকিৎসা টিপসের প্রচুর ব্লগ রয়েছে, যেগুলি দেখে আপনি আপনার চিকিৎসা সেবা নিতে পারেন এবং চিকিৎসা সেবার পথ নির্দেশ পেতে পারেন। এরকম সুন্দর সুন্দর মেডিকেল ব্লগ রয়েছে, সেগুলি আপনারা দেখতে পারেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন আছি আপনাদের সাথে নিয়ে একবারে পিয়াইন নদীতে ভাসছি, পিয়াইন নদীর জলে। বন্ধুরা, জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল হিসেবে সুপরিচিত। আর এখানে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের চাদরে মোড়া পিয়াইন নদী, যে নদী তার নান্দনিক রূপ মাধুর্য বিকরণ করছে প্রতিটি ক্ষণ। আগন্তুক পর্যটকদের সামনে উজাড় করে মেলে ধরছে তার সবটুকু নয়নাভিরাম রূপের পসরা। একদিকে মেঘালয় রাজ্যের সুবিশাল উঁচু উঁচু দৃষ্টিনন্দনিক পাহাড়, অপরদিকে বাংলাদেশের সিলেট বিভাগের নজর কাড়া জনপদ জাফলং ও তামাবিল বর্ডার। আর তারই মাঝখান দিয়ে বয়ে চলা কাকচক্ষু নীল জলের উত্তাল প্রবাহমান পিয়াইন নদী। আর সেই নদীতে আমরা এখন ভাসছি বন্ধুরা, ছোট্ট একটা নৌকাটি। আমি ছোট্ট নৌকাটি ইচ্ছে করে নিয়েছি যাতে করে সবটুকু আমি রূপসুধা পান করতে পারি। নিজের নৌকায় উঠলে একেবারে ঝোর গতিতে চলে, ছুটে চলে সেই নৌকাগুলি। সবকিছু ঠিকঠাক মতো দেখা হয় না, আর সেজন্য আমি বেছে নিয়েছি এই ইঞ্জিন চালিত নৌকাটি। আপনারা 3-4 জন যখন এখানে আসবেন তখন 100 টাকা দিয়ে এই নৌকা যোগে আপনারা ডাউকি ঘাটের প্রান্ত পর্যন্ত যেতে পারবেন, যেখান থেকে আপনারা দেখতে পাবেন ডাউকির ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা, এখনো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব দেন নাই, তারা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এই নদী দিয়ে যখন আপনি নৌবিহার করবেন তখন আপনার মনে অজানা এক শিহরণ খেলে যাবে। আপনার সামনে যতই এগিয়ে যাবেন ক্রমেই স্পষ্ট হয়ে ধরা দিবে আপনার দৃষ্টি সীমানায় ডাউকি শহর ও তার পাহাড়ের চূড়ায় অবস্থিত বাড়িঘরের অবকাঠামো ও পিয়াইন নদীর উপর নির্মিত ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা, আমরা সেই ব্রিজের দিকেই এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। বন্ধুরা, নৌকা যোগে শেষ সীমানায় যাওয়ার পরও মনে হবে এবং বলবেন মাঝিকে, মামা আর একটু চলো, আর একটু। কিন্তু উপায় নেই, আপনার পথ এখানেই রোধ করে দিবে ইন্ডিয়ান বর্ডার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উঁচু উঁচু পাহাড়, মেঘালয় রাজ্যের জৈন্তা পাহাড় যেটাকে বলা হয়। আর সেই পাহাড়ের কোল ঘেঁষে এই পিয়াইন নদী। আর সেই পিয়াইন নদীতে আমি আপনাদের সাথে নিয়ে এই ছোট্ট নৌকাটিতে চলছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে এগিয়ে যাচ্ছি ডাউকি ঘাটের দিকে, শিলং ব্রিজের দিকে। ডাউকি ব্রিজ যেটাকে বলা হয়, সেই ব্রিজের দিকে আমি এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, জৈন্তা পাহাড়ের অপরূপ দৃশ্য আর জাফলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য, তারই মাঝখানে বয়ে চলা পিয়াইন নদীর ছন্দময় বেয়ে চলা, ছুটে চলার ছলাৎ সুরের মূর্ছনা আপনাকে মুগ্ধ করবেই প্রতিটি ক্ষণ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনার সামনে, আমি জুম করে দেখালাম, ওই যে ওটি হচ্ছে জাফলং শহর।
আর এই পাশে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাউকি ঘাট, যেখানে রয়েছে ডাউকি ব্রিজ। আর ওই সেই ব্রিজের দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এই পেয়াই নদীর জল কতটা স্বচ্ছ, কতটা নীলাপ তা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। সব সময় এখানে লোকজন আসা যাওয়া করে এই ডাউকি পয়েন্ট পর্যন্ত। আমিও যাচ্ছি আপনাদের সাথে নিয়ে সেই ডাউকি পয়েন্টে, এবং দেখব পেয়াই নদী, ডাউকি ঘাট, আর সাদা পাথরের স্তূপ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই পেয়াই নদী পাহাড়ি নদী হয় পাহাড়ির ঢলের কারণে, খরস্রোতের কারণে পাহাড় থেকে বেয়ে আসা পাথরগুলি বাংলাদেশ অংশে স্তূপ আকারে জমে ওঠে। সেই পাথরগুলি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, আরও স্পষ্ট হয়ে দেখতে পাবেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই সেই পাথরগুলি। আমি একেবারে কাছেই এসে গেছি, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, পেয়াই নদী ভারতের আসামের উমগট বা উম নদী থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতের আসাম রাজ্যের জৈন্তিয়া পাহাড় হতে উৎপত্তি হয়ে উমগট নদী এই জাফলং এসে বাংলাদেশে প্রবেশ করেছে। তারই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটি হচ্ছে জাফলং 0 পয়েন্ট, এবং এই দেখতে পাচ্ছেন আপনারা ডাউকি ব্রিজ। আর ইন্ডিয়ান অংশের লোকজন চলাফেরা করছে এখানে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা পাথরের স্তূপ, যেগুলি এই পেয়াই নদী থেকে খরস্রোতের কারণে ভেসে এসে এখানে স্তূপ আকারে একেবারে জমে গেছে, স্তূপ আকারে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সেখানে আমি আপনাদের নিয়ে আছি বন্ধুরা। প্রিয় দর্শক, এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং সুখী সমৃদ্ধ জীবনযাপন করুন, এই প্রত্যাশায় আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।